বাজারটা আব্বার জীবনের শেষ দিন পর্যন্ত তার পায়ে যখন একটু শক্তি ছিল কোন রকম করে সেখানে বসে থাকতো, এখানে শুয়ে থাকতো। তার পরিবার, আমরা 5 ভাই বোন, সমান প্রিয় ছিল তার এই বাজার। কখনো ভয় পাইনি, বাবা আছে না। তো আজকে আমার এই বাবার জানাজার নামাজে ওসি শিবগঞ্জ থানা, ওসি দুর্গাচিয়া থানা, তারা আমার ব্যাচমেট বন্ধু, আমার আরো ব্যাচমেট আছে, দিল্লি থেকে আসছে এবং দূর দূরান্ত থেকে আপনারা সবাই জানাজা শুরু করেছেন। সবার উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, আমার বাবা দীর্ঘদিন 86 বছর বয়সে মৃত্যুবরণ করলেন। সারাটা জীবন ব্যবসা বাণিজ্য করেছেন, লবণের আউট ছিল, সারের ডিলারশিপ ছিল, পাম্প ছিল, মার্কেট ছিল, অনেক ভাড়া দিয়ে আব্বার এখানে আছেন। এই চলার পথে কত কথা আব্বা বলেছেন, অনেকের সঙ্গে দেখা করেছেন, অনেকের সঙ্গে শেষ দেখাটা হয়নি, শেষ দিকে উনি কথা বলতে পারছিল না। তো যদি আমার বাবা তার জীবন দশায় কাজে কর্মে আচার ব্যবহারে আপনাদেরকে কোনো ব্যথা দিয়ে থাকে, কোনো দুঃখ দিয়ে থাকে, ওনার মাফ চাওয়ার ক্ষমতাটুকু নাই, আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। قال الله تعالى كل نفس ذائقة الموت إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه لذة الموت। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার প্রতি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ শেষ করে একজন তার প্রিয় বান্দার জানাজায় শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি আজকে আমাদের মাঝে একটা ভাইয়া যাকে আমরা চিনি, এখানে মার্কেটের মালিক, মানুষ মাত্রই, এমনকি যত জীব আছে জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা। অথচ সেখানেও মৃত্যু আমাদেরকে আলিঙ্গন করবে, মৃত্যুর থেকে রেহাই আমরা পাবো না। আমরা সবাই মৃত্যুবরণ করবো, কেউ এই দুনিয়ার স্থায়ীভাবে আমরা থাকবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা মানুষ, আমরা কেউ চিরস্থায়ী না, আমরা সবাই এইভাবে মৃত্যুর যাত্রায় আমরা পথিক হব। এই মৃত্যু আসার আগে আমাদেরকে সাবধান হতে হবে যে আমি যেভাবে মৃত্যুবরণ করব আমাকে তৈরি হতে হবে যে আমি। আনোয়ার হোসেন, নামুজা ডিগ্রি কলেজ, বগুড়া থেকে।